তো গাইজ দেখতেই পাচ্ছেন আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের এইখানকার একটা দাদার সাথে আমরা একটা প্র্যাঙ্ক করতে চলেছি। তো তাকে আপনারা প্রথমে দেখে নিন, তারপরে সব কথাগুলো বলছি। টোটোতে উঠে কোনো মেয়ের সামনাসামনি বসলে নিজেকে মনে হয় নিজের বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। তো দাদাকে দেখেছেন আপনারা, তো আমরা এই দাদাকে প্র্যাঙ্ক করছি, মানে করতে চলেছি, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখবে আর কেমন লাগছে কমেন্টে জানাবে। তো চলো আমরা আবার ভিডিও ফিরে যাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হৃদয় দা, আমি হৃদয় বলছি। আচ্ছা, হ্যাঁ দাদা ভালো আছো তো? এই আছি কোনো রকমে। হ্যাঁ বলছি কি এখন কি কাজে আছো নাকি? না, একটু পরে বেরোবো। বাপ রে বাপ। ও বলছি দাদা, আমি আপনার ভিডিও দেখে প্রচুর মানে আপনার ফ্যান হয়ে গেছি দাদা, ফ্যান হয়ে গেছি। আমি হাওয়াও দেবো আপনাকে দাদা, বলছি যে আমার একটা কাজ করে দিন না দাদা, আমি আপনার পায়ে পড়ছি দাদা, আপনার সাথে আমি ওই আপনার অ্যাসিস্ট্যান্টের মতন কাজ করতে চাই। ঠিক আছে ঠিক আছে। দাদা, আমার নাম্বার কোথা থেকে পেয়েছো? আমি দাদা প্রচুর কষ্ট করে জুটিয়েছি দাদা, খাও মা কসম। কি বলবো, আমি আপনার ফ্যান দাদা, আমি আপনার পায়ে পড়ছি। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। কত নাম্বার কে দিল তোমাকে? আমি প্রচুর কষ্ট করে পেয়েছি দাদা, কি বলবো তোমাকে। বাড়ি কোথায় তোমার? আমি শুধু ভিডিও করতে চাই তোমার সাথে দাদা, একটা ভিডিও আমায় নিন দাদা, আমাকে একটা ভিডিও নিন প্লিজ দাদা। आप दो ना, आप दो ना। কি বলবো, হ্যাঁ অবশ্যই নেবো, কেন নেবো না? আমি নেবে তো দাদা আমাকে? হ্যাঁ হ্যাঁ নেবো নেবো। আমি সত্যি দাদা আপনার প্রচুর ফ্যান দাদা, কি বলবো। मस्त जोक मारा रे, ये हंस रहे हलकट हंस। কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ এটাই নাম্বার। তো বলছি দাদা যে আমাকে শুধু একটা চান্স দিন, আমি যেরকম করে অ্যাক্টিং করবো দাদা। मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? নাম্বারটা কে দিয়েছে তোমাকে? मैं नहीं बताऊंगा। আমি নাম্বার প্রচুর কষ্ট করে পেয়েছি, আর আমি দাদা বলছি তোমার অ্যাক্টিং গুলো কি সুন্দর, এত সুন্দর অ্যাক্টিং। ওই যে তুমি ওই ভিডিওটা হিজড়ে সেজেছিলে, আমি দেখেছি কিন্তু ফুল ভিডিওটা। আমার প্রচুর প্রচুর কি বলবো, আমি হাততালি পড়েছি। আমি আমার পাশের বন্ধুগুলোকে দেখিয়েছি, আমার বাড়ি তো বর্ধমানে, আমি দেখিয়েছি যে দাদা এই দাদার ভিডিও গুলো কেমন হয়েছে একবার দেখতো, ওরা বলছে হেবি সুন্দর হয়েছে। हम मालूम है तेरे बाप को मत सिखा, चल। আপনি যে হাততালি গুলো দিচ্ছিলেন না, তুই দে দে পয়সা। ওটা দেখে তো আরো বেশি কি বলবো। আমি সবাইকে সাবস্ক্রাইব করেছি আমাদের এই বর্ধমানে, ঠিক আছে? अरे कहना क्या चाहते हो? আর আপনার রিলস গুলো দাদা ফেসবুকে, আমি কি বলবো, আমি আপনার নাম্বারটা ফেসবুক থেকে পেয়েছি, কি বলবো। নাম্বার তো ফেসবুকে দেওয়া নেই। আমি ফেসবুক থেকে পেয়েছি। হ্যালো, হ্যাঁ আর আপনি যেরকম রিলস গুলো বানান দাদা, ও কি বলবো, এত সুন্দর। দাদা আমি কি বলবো, এত সুন্দর রিলস হয়েছে, আমাকে শুধু একটা আপনার এই রিলসের মানে আপনার এই উচ্চতার কারণ কি, আমি শুধু সেটা জানতে চাই। মানে এত সুন্দর রিলস আমি জীবনে দেখি নাই তো দাদা, আমি তাই কি বলবো আপনাকে, শুধু একটা, আমি আপনার পায়ে পড়ছি দাদা, শুধু আমাকে একটা ভিডিও চান্স দিন। ঠিক আছে। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। এখন এসে আমাকে ফোন করবে, আমি গিয়ে নিয়ে আসবো তোমাকে। এইটাই আপনার নাম্বার তো দাদা? হ্যাঁ হ্যাঁ এটাই আমার। কবে দাদা, কবে আপনি আমাদের গ্রুপের সঙ্গে কথা বলি আমি তোমার ব্যাপারটা নিয়ে, তারপরে বলছি তোমাকে। ঠিক আছে, আমার আর সইছে না দাদা, কি বলবো, এত আমার ভিডিও, মানে আপনার সাথে আমি যদি একটা ভিডিও না করি, আমি যেন रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আমার বন্ধুরা বলছে যে দাদাকে যদি পারিস তো একদিনকার ভিডিও কল বা আমাদের এখানে নিয়ে আসিস। আমার বন্ধু আমার পাশে রয়েছে, কথা বলবে বলছে, একবার দাদা একবার প্লিজ কথা বলো দাদা। নেই নেই দেখ দাদা কথা বলছে, সেই দাদা।
मजा आएगा ना भिड़ो। হ্যাঁ হ্যালো দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার নমস্কার। আপনার সাথে কথা বলতে পারবো এটা আমি কোনোদিন ভাবি নাই। चल झूठा। এটা এই সৌভাগ্যটা হবে আমি বুঝতে পারি না। আপনাকে সবসময় আমি ইউটিউবে দেখেছি আর ও আমাদের ফেসবুকে দেখাতো মাঝে মাঝে। পাগল ছেলেটা আপনার জন্য। मैं पागल हूँ, मैं पागल हूँ। আচ্ছা দাদা, আপনার কণ্ঠটা এরকম লাগছে কেন? দাদা আমি এরকমই কথা বলি তো। ऐसे हिंदी में बोलेगा तो समझ में आएगा ना। ও আচ্ছা, আপনি ওরকম ভাবে কথা বলেন? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে তো আগে কথা বললেন নি, তাই জানেন না ব্যাপারটা। তো যাই হোক, ও পাগল আপনার জন্য পুরো। আমরাও দেখি, আমাদেরকেও দেখায়। इन लोगों ने आपको नहीं देखा। नहीं देखा। আপনার একটা ভিডিও ছেলেটাকে একটু চান্স দিয়ে দিন একটু, যা খুব খুশি হবে। ছেলেটা মানে কি বলবে, পাগলের মতো বলে একদম পুরো। আপনার ওই যে যে একটা হিজড়ের রোলটা, উড়ে বাবা যা তালিটা মেরেছেন, ও তালিটাই তো ও বলছে ও সারাদিন রাত তালি বাজাতে থাকে খালি এরকম। चुप कर बे कुत्ते। বুঝলেন কি ব্যাপারটা বলছি আমি? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তো এরকম ফ্যান হয়ে গেছে আপনার। ভিডিও গুলো তো মারাত্মক হয় একদম। এই পরে আবার একটা রিসেন্ট ছেড়েছেন দেখছি, কি লিভার নিয়ে একটা আছে, তাই তো নাকি? তো ওটাই ওটাও দেখলাম আমি, আমাকেও দেখালো। খুব ভালো অ্যাক্টিংটা করেছেন আপনি। এরকম অ্যাক্টিং করেন কি করে? হ্যাঁ, আপনার আপনার আরেকটা ফেসবুকে যেটা রিলস গুলো ছাড়েন, উফ। বাবারে, রিলস গুলো যা ছাড়েন ওটা দেখে আমার ভাইটা ও সারাদিন রাত অ্যাক্টিং করতে থাকে। अबे साले कभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। ব্যাপারটাই আলাদা হয়ে গেছে, ছেলেটাই আলাদা হয়ে গেছে। কেমন যেন আপনার রূপ এসে গেছে এরকম এর মধ্যে। আমলা কভি नहीं देता है। মায়ায় পড়ে গেছে আপনার। তো আপনার কবে টাইম হবে যে ভিডিও যদি একটা ভিখারি টিকারি রোলও যদি দেন তাও চলবে, অসুবিধা নেই। ছেলে তাই করবে, অসুবিধা নেই। আমি নয় যাবো সঙ্গে। और क्या बहचोद कोई काम है हम पे। মজা কথা হচ্ছে আমার সঙ্গে। जली ना, तेरी भी जली ना। হ্যাঁ, মজা মজা কেন? আমি দাদার মতো, দাদা বলে আমাকে। পাড়ায় থাকি একসাথে। ছেলেটা সবাইকে দেখায়। বাড়ি কোথায়? अब आए ना लाइन पे। আমাদের তো বর্ধমান, বললাম না? বর্ধমান কোথায়? বর্ধমানে ওই কালনার দিকে। কালনা কালনা? কালনা চলেন। হ্যাঁ চিনি চিনি। सब कुछ पता लगा लिया मैंने अपने दिमाग का इस्तेमाल करके। এনজয়ের ব্যাপার একটা। ট্রেনেন যখন তাহলে তো অসুবিধা নাই। আমাদের বাড়ি আসবেন, বর্ধমানে আসলে একদম আমাকে বলবেন। হ্যাঁ কালকে না, আমি কালকে যাচ্ছি। আরে বাবা, তাহলে তো হয়ে গেল ব্যাস। ফোনটা তাহলে মারাত্মক দিনে করে ফেলাচ্ছি। বর্ধমান হ্যাঁ। কালকে আসলে অবশ্যই বলবেন, ঠিক আছে? এখান থেকে টোটো পাঠিয়ে দেবো, তুলে নিয়ে চলে আসবে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একদম। আপনাকে তুলে নিয়ে একদম পুরো পুকুর ঘাটে আমাদের বসে চা পানি যা খাওয়াবে, অসুবিধা নেই। ঘুরে ফিরে যাবেন। আর কবে আপনার টাইমটা হয় একবার বলেন, আমার ভাইটাকে পাঠাবো। হ্যাঁ তো গাইস, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও।